ওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। গায়রে মুনসারিফের সর্বশেষ সবব হলো ওজনে ফেল। 9 সববের মধ্যে একদম শেষের সবব কি? ওজনে ফেল। দেখেন ওয়া ওয়াজনুল ফি'লি শারতুহু আন ইয়াখতাসসা বিহি কাশাম্মারা ওয়া দুরিবা আও ইয়াকুনা ফি আউওয়ালিহি জিয়াদাতুন কাজিয়াদাতিহি গায়রা কাবিলিন লিত্তাই গায়রা কাবিলিন লিত্তাই। এতটুকু হচ্ছে ইবারত। দেখেন ওজনে ফেল, ওজনে ফেল, ওজনে ফেল অর্থ হলো কোন একটা ইসিম ফেলের ওজনে হওয়া। কোন একটা ইসিম কোন কিসের ওজনে হওয়া? এটা কারণ মুনসারিফ গায়রে মুনসারিফ কি ফেল নাকি ইসিম? ইসিম তো। মুনসারিফ গায়রে মুনসারিফ কি ফেলের মধ্যে হয়? দরাবা দরাবা মুনসারিফ না গায়রে মুনসারিফ? কেউ জিজ্ঞেস করবে না। কেন? মুনসারিফ গায়রে মুনসারিফ তো ইসিমের প্রকার। তো ওজনে ফেল মানে হলো ইসিম হয়েছে ফেলের ওজনে। ইসিম কার ওজনে? এটাকে বলা হয় ওজনে ফেল। এখন ওজনে ফেল, ফেলের ওজনে হবে যে ইসিম, ওজনে ফেল দুই প্রকার। বলেন ওজনে ফেল কয় প্রকার? ওজনে ফেল কয় প্রকার? কতগুলা ফেলের ওজন ফেলের জন্য খাস, ইসিমের মধ্যে নাই। ফেলের জন্য খাস, ইসিমের মধ্যে নাই। আর কতগুলো ফেলের ওজন ইসিমের মধ্যেও আছে, ফেলের মধ্যেও আছে। ফেলের ওজন ফেলের মধ্যে আছে, আবার ইসিমের মধ্যেও আছে। তাহলে কয় প্রকার হয়েছে? এক প্রকার ওজন ফেলের সাথে খাস, আরেক প্রকার ওজন ফেলের মধ্যেও আছে, ইসিমের মধ্যেও আছে। এখন যেটা ফেলের মধ্যে খাস, ফেলের সাথে খাস, এটা ওজনে ফেল হওয়ার জন্য এক ধরনের শর্ত বলবে। আর যেটা কার জন্য খাস, ফেলের জন্য আছে, ইসিমের জন্য আছে, এটার জন্য এক ধরনের নিয়ম বলবে। দুই ক্ষেত্রে ফেলের জন্য যেগুলো খাস, এটার জন্য নিয়ম কি বলছে? ফেলের জন্য যেগুলো খাস সেগুলো ওজনে ফেল হবে, কারণ ফেলের জন্য খাস হলে তো ইসিমের মধ্যে নাই। ফেলের মধ্যে খাস হলে কি ইসিমের মধ্যে আছে? মুশতারাক হলে না ফেলের মধ্যে আছে, ইসিমের মধ্যে আছে। ফেলের জন্য খাস, ফেলের জন্য খাস হলে তো ইসিমের মধ্যে পাওয়া যাবে না। ইসিমের মধ্যে পাওয়া না গেলে গায়রে মুনসারিফ হবে কেমনে? গায়রে মুনসারিফের সবব ওজনে ফেল মানিত হলো ইসিম ফেলের ওজনে হওয়া, এটা তো ইসিম হতে হবে। এখন ফেলের সাথে খাস হলে এটা তো ইসিমও হবে না, আর ইসিম না হলে মুনসারিফ গায়রে মুনসারিফ কেমনে হবে? না, আগে তো ইসিমে পাওয়া যেতে হবে, পাওয়া যেতে হবে কিনা? ফেলের সাথে খাস, এটা ইসিমে কেমনে পাওয়া যাবে? বলে যে ওজনটা ফেলের সাথে খাস আপনি যখন সেটাকে স্থানান্তর করে নকল করে কারো নামকরণ করে দেবেন, ইসিম হয়ে গেছে না? ওজনে না, এটা ইসিমের মধ্যে নাই, নামকরণ করলে ইসিম হয়ে গেছে না? তাহলে ফেলের সাথে যে ওজনগুলো খাস সেগুলো গায়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হলো এগুলো থেকে স্থানান্তর করে কারো নামকরণ করে দেওয়া। না হয় ইসিমের মধ্যে পাওয়া যাবে না। পাওয়া যাবে যে কখন? বাদান নকল, আসলান নাই, আসলা ইসিমের সাথে এগুলো নামকরণ করে দিলে ইসিমের মধ্যে চলে আসলো, তো ইসিম ইসিম ফেলের ওজনে হয়ে গেছে না? এখন আমাদের জানতে হবে যেহেতু ফেলের সাথে যেগুলো খাস সেগুলো ওজনে ফেল হবে কারণ নামকরণ করে দিলে। এখন ফেলের সাথে খাস কি কি জানতে হবে না? ওজন কোন কোনগুলো ফেলের সাথে খাস জানতে হবে না? এরপরে কতগুলো আছে যে ফেলের মধ্যেও আছে, ইসিমের মধ্যেও মুশতারাক, আবার মুশতারাক গুলোর জন্য এক নিয়ম বলবে। তার মানে মুশতারাক যেগুলো আছে এগুলো জানতে হবে, এগুলো জানার পরে নিয়মটা মুখস্থ করতে হবে। ফেলের মধ্যে ওজন 8 প্রকার। বলেন ফেলের মধ্যে ওজন কয় প্রকার? ফেলের মধ্যে কয় প্রকার ওজন আছে? 8 প্রকার। 8 প্রকার থেকে 6 প্রকার ফেলের সাথে হাস। কয় প্রকার ফেলের সাথে হাস? এমনি 8 প্রকার আছে। 8 প্রকার থেকে 6 প্রকার হলো ফেলের সাথে হাস, 2 প্রকার মুশতারাক। তা আমরা যখন 6 প্রকার গুলো জেনে যাব, তাহলে এগুলো সম্পর্কে বিধান যেটা বলবে এটাও জানবো, মুশতারাক যেটা সেটাও জানবো। যখন মুশতারাক সম্পর্কে একটা বিধান বলবে না এখানে, তাহলে এই ওজন গুলো খুবই গুরুত্বপূর্ণ। ফেলের সাথে ফেলের ওজন কয় প্রকার? 8 প্রকার। ফেলের ওজন 8 প্রকার কি কি? আমরা জানি ফেল 2 প্রকার। প্রথমত সুলাসি রুবাই, না? আবার মুজাররদ মুজিদ ফি আছে না? সুলাসি রুবাই, সুলাসি রুবাই প্রত্যেকটা 2 প্রকার। মুজাররদ, সুলাসির মধ্যে মুজাররদ নাই, সুলাসির মধ্যে মুজিদ ফিও নাই, রুবাইয়ের মধ্যে মুজাররদ নাই, রুবাইয়ের মধ্যে মুজিদ ফি নাই। কয় প্রকার হয়েছে এখন? 4 প্রকার। সুলাসি মুজাররদ, সুলাসি মুজিদ ফি, রুবাই মুজাররদ, রুবাই মুজিদ ফি। কয় প্রকার? এই 4 প্রকারের প্রত্যেকটি আবার 2 প্রকার। মারুফ মজহুল, মারুফ মজহুল 4, তো 4 এর 2 কত হয়েছে? 8। গুণ দেবেন যে মারুফ মজহুল এটা 4 প্রকারের প্রত্যেকটার সাথে হবে না? দেখেন 8 প্রকার কেন হচ্ছে। সুলাসি মুজাররদ মারুফ, সুলাসি মুজাররদ মজহুল, রুবাই মুজাররদ মারুফ, রুবাই মুজাররদ মজহুল। কয় প্রকার হয়েছে? এখন মজিদ ফি কে করেন। মজিদ ফির মধ্যে 4 প্রকার হবে না? সুলাসি মজিদ ফি মারুফ, সুলাসি মজিদ ফি মজহুল, রুবাই মজিদ ফি মারুফ, রুবাই মজিদ ফি মজহুল। এগুলো বুঝতেছেন আপনারা, যেভাবে ভাগ করার করবেন আর কি। তাহলে 8 প্রকার হয়ে গেছে না? এই 8 প্রকার থেকে সুলাসি মুজাররদ মারুফ, সুলাসি মুজাররদ দরাবা, সামিয়া, নাসর, কারুমা, সুলাসি মুজাররদ মারুফ না? সুলাসি মুজাররদ মারুফ। ইয়াফআলু, ইয়াফআলু সুলাসি মুজাররদ মারুফ না?
ইয়াফালু সুলাসি মুজাররদ মারুফ না, ইয়ানসুরু সুলাসি মুজাররদ মারুফ, ইয়াদরিবু সুলাসি মুজাররদ। এই 8 প্রকার থেকে সুলাসি মুজাররদ মারুফ আর রুবাই মুজাররদ মারুফ। বাসারা ইউবাসিরু রুবাই মুজাররদ মারুফ না, সুলাসি মুজাররদ মারুফ আর রুবাই মুজাররদ, এই দুই প্রকার ফেল ইসিম উভয় প্রকারের মধ্যে মুশতারাক। দুনো প্রকার ওজনগুলো ফেলের সাথেও আছে, ইসিমের মধ্যে এই ওজন আছে। সুলাসি মুজাররদ মারুফ, রুবাই মুজাররদ মারুফ, এই দুই প্রকার মুশতারাক। বলেন এই দুই প্রকার মানে এই দুই প্রকার ওজনের সাথে ইসিমেরও ওজন আছে, ইসিমেরও ওজন আছে। আর কয় প্রকার? আর 6 প্রকার, এগুলো ফেলের সাথে হাস। আর 6 প্রকার গুলো ফেলের সাথে কি হাস। একটা কি সুলাসি মুজাররদ মজহুল। সুলাসি মুজাররদ কি? তাহলে দুরিবা ইসিমের মধ্যে আছে নাই তো? সুলাসি মুজাররদ মজহুল একটা ইসিমের মধ্যে থাকবে না তো? ইসিমের মধ্যে থাকবে যে ওই দুই প্রকারে না মুশতারাক, এই দুই প্রকার ছাড়া বাকি সব কি ফেলের সাথে হাস। আপনারা কি বুঝছেন এটা? ফেলের সাথে হাস কি কি বুঝছেন তো? তাহলে বলেন তো দুরিবা ফেলের সাথে হাস না মুশতারাক? ফেলের সাথে হাস। সুলাসি মুজাররদ মজহুল মারুফ না মুশতারাক? ঠিক আছে। তো এরপরে বলেন সুলাসি মুজাররদ বুসিরা মানে ফুলিলা ফেলের সাথে হাস। এরপরে ফাআলা মানে সররফা ফেলের সাথে হাস। সুররিফা ফেলের সাথে হাস। তাফাআলালা তুফুলিলা রুবাই মুজফি মারুফ বলেন মজহুল বলেন সবগুলো ফেলের সাথে হাস না? ইসিমের সাথে মুশতারাক আছে দুইটা শুধু, সুলাসি মুজাররদ মারুফ, রুবাই মুজাররদ মারুফ। আর বাকি 6 প্রকার কার সাথে হাস? আচ্ছা, এখন এই যে ফেলের সাথে যেগুলো হাস সেগুলো যদি ইসিম হয় তো ইসিম কেমনে হবে? কারণ নামকরণ করলে হবে। এমনি যে ইসিমের মধ্যে ওজন নাই না, এই 6 ওজন কি ইসিমের মধ্যে আছে? তাহলে কারণ নামকরণ করলে ইসিম হবে কিনা? এই 6 প্রকারের যে কোনো একটা দিয়ে যদি আপনি কারণ নামকরণ করেন গায়রে মুনসারিফ হবে। সবব কি কি হবে? নামকরণ করছে মানে আলম, আটু ওজনে ফেল হয়েছে, ইসিম ফেলের ওজন হয়েছে কিনা? আপনারা কি এই প্রশ্নের উত্তর বুঝছেন তো না? হ্যাঁ, 8 প্রকার গুলো যদি নামকরণ করে দেন তাহলে ওই 2 প্রকার হবে না। নামকরণ করা এটা শর্ত হচ্ছে যে কোন প্রকারের জন্য, যেগুলো ফেলের জন্য খাস এটার জন্য। যেটা মুশতারাক এটার বিধান এখন বলবে একটু পরে। আমরা মুশতারাক গুলো বুঝলাম কিনা? মুশতারাক গুলো দিয়ে যখন কারণ নামকরণ করা হবে তাহলে ইসিমের মধ্যে পাওয়া গেছে, এমনি এমনি ইসিমের মধ্যে পাওয়া যাবে না। ফেলের সাথে খাস ইসিমের মধ্যে পাওয়া যাবে না, পাওয়া যাবে যে কখন? কারণ নামকরণ করলে। তো নামকরণ যখন করবেন তাহলে এটা আলম হয়েছে কিনা? আবার ফেলের ওজনে আছে কিনা? ওজনে ফেল হয়েছে একটা, একটা আলম হয়েছে, গায়রে মুনসারিফ হবে। বুঝছেন তো? এই যে এবার একটু খেয়াল করেন, ওয়াজনুল ফেলি এবং ওজনে ফেল শারতুহু, তার জন্য কি? ওজনে ফেলের জন্য শর্ত হলো আইয়াহতাসা ওজনে ফেলটা হাস হবে বিহি ফেলের সাথে। ওজনে ফেলটা কার সাথে হাস হতে হবে? আচ্ছা, এখন একটু বুঝছেন তো? যেমন কি কাসাম্মারো, যেমন সাম্মারো, এমনি সাম্মারা ইউসাম্মিরু তাসমিরান ফাহুয়া মুসাম্মিরুন, অর্থ হলো দ্রুতগামী হওয়া, তেজওয়ালা হওয়া, শক্তিশালী হওয়া। তো হাজ্জাজ বিন ইউসুফের একটা গোড়ার নাম দেখে দিছে সাম্মারু। হাজ্জাজ বিন ইউসুফের গোড়ার নাম কি? এটা তেজওয়ালা হওয়ার কারণেরই। আচ্ছা, তাহলে এটা ফেলের জন্য খাস না সাম্মার? ওজন যা বলেছি এখানে সুলাসি মুজিদফি মুজাররদ মারুফ বলেন মজহুল বলেন দুটা ফেলের সাথে হাস না? আচ্ছা, তাহলে সাম্মারা ফেলের সাথে হাস। নামকরণ করেছে একটা গোড়ার, আলম হয়েছে কিনা? ইসিমের মধ্যে পাওয়া গেছে কিনা? এখন গায়রে মুনসারিফ হয়েছে। ওয়া দুরিবা, দুরিবা মনে করেন একজন পুরুষের নাম অথবা একজন মহিলার নাম। তো দুরিবা যখন আপনি কারণ নামকরণ করলেন এটা আলম হয়েছে কিনা? আলম। আবার ওজনে ফেল, কেন? ফেলের সাথে হাস, ফেলের সাথে হাস, এটার জন্য তার কোনো শর্ত নাই, শুধু ইসিমের মধ্যে পাওয়া গেলে হবে। ইসিমের মধ্যে কেমনে পাওয়া যাবে? বাদান নকল, কারণ ফেলের সাথে হাস ইসিমের মধ্যে কেমনে এমনি পাওয়া যাবে? আচ্ছা, এটুকু বুঝছেন তো না? আচ্ছা, এই যে প্রথম শর্ত ফেলের সাথে খাস যেটা হবে সেটা হতে হবে। ফেলের সাথে খাস না হলে 2 প্রকার নাই, এটা নিয়ে এখানে কথা বলবে। আমরা এতটুকু একটু আলোচনা করি। ওয়াবাজনুল ফেলি শর্তুহু আন ইয়াখতাসা বিহি কাসাম্মারা ওয়া দুরিবা, এতটুকু নিয়ে একটু আলোচনা করি। এবার আউদি আরেকটা। এখন দেখেন, এখন এখানে প্রশ্ন হলো, সওয়াল হচ্ছে ওজনে ফেল যেটা আছে, ওজনে ফেল সেটা গায়রে মুনসারিফের সবব হওয়া শুদ্ধ নয়। ওজনে ফেল গায়রে মুনসারিফের সবব হওয়া কি নয়? কেন শুদ্ধ নয়? বলছি ওজনে ফেল হলো ফেলের গুণ। ওজনে ফেল, ফেলের ওজন দেখে ইসিমের গুণ না ফেলের গুণ? ওজনে ফেল কার গুণ? বা ফেলের ওজন ফেলের গুণ না, কিন্তু গায়রে মুনসারিফের প্রত্যেক সবব কার গুণ? ইসিমের। প্রত্যেকটা ইসিমের গুণ না? আদল কি ফেলের গুণ? তানিস ফেলের গুণ? মারাফা ফেলের গুণ? সবগুলো কার গুণ? ইসিমের। কিন্তু ওজনে ফেলটা কার গুণ? তো সবব কেমনে হবে? গায়রে মুনসারিফের প্রত্যেক সবব হলো ইসিমের গুণ। ওজনে ফেল, ফেলের ওজন, তো ফেলের ওজন তো ফেলের গুণ, তাহলে এটাকে সবব হতে পারে? পারে না। ওজনে ফেল তো ফেলের গুণ, এটা সবব কেমনে হবে?
গায়রে মুনসারিফের সবাব হবে যদি ইসিমের গুণ। আচ্ছা, এটা জবাব কি বলেছে এখানে? উজনে ফেল দ্বারা মুরাদ হলো কৌনুল ইসমি, ইসিমের হওয়া, ইসিমের আলা ওয়াজনিন, এমন ওজনের উপর, ইসিমের এমন ওজনের, ইউআদ্দু, যে ওজনটাকে গণনা করা হয়, মিন আউজানিল ফেলি, ফেলের ওজন থেকে। একটা ইসিম এমন ওজন হওয়া, ইসিম এমন ওজনে যে ওজনটাকে ফেলের ওজন হিসেবে গণনা করা হয়। তাহলে ইসিমটা কিন্তু এটা হলো ইসিম, মূলত কি ইসিম, ফেলের ওজন যেগুলো আছে এগুলোর ওজন হয়েছে যে, তাহলে এখানে ইসিমের গুণ হয়নি। ওজনে ফেলের সংজ্ঞা হলো কৌনুল ইসমি, ইসিম হওয়া, আলা ওয়াজানিন, এমন ওজনের উপর, ইউ আদ্দু, মাদ্দা আইন দাল দাল মজহুলের সিগা, ইউ আদ্দু, যাকে গণ্য করা হয়, মিন আউজানিল ফেলি, ফেলের ওজন সমূহ থেকে, ফেলের ওজন সমূহ থেকে যে ওজনটাকে গণ্য করা হয়, ফেলের ওজন সমূহ থেকে যে ওজনটাকে বিবেচনা করা হয়, এরকম একটা ওজনে ইসিম হওয়া। ইসিম হওয়া হলে এটা কি ফেলের গুণ হয়েছে? হবে যে, তো ইসিম ফেলের ওজন সমূহ থেকে কোন একটা ওজন হবে যে, হবে যে কে? ইসিম। তাহলে কৌনুল ইসমি, ইসিমের গুণ কিনা, সুতরাং এটাও ইসিমের গুণ। সোয়াল এবং সোয়ালের জবাব বুঝছেন? ইসিম ফেলের ওজন হবে যে, এটা কি ইসিমের গুণ না? ইসিম ফেলের ওজন, ইসিম তো ইসিমের ফেলের ওজন হলে এটা ফেলের গুণ না ইসিমের গুণ? ইসিম হবে যে ইসিমের গুণ। তো সরাসরি ওজনে ফেল মানে যেগুলো ফেলের মধ্যে আছে ওজন, এগুলো ইসিমের মধ্যে কিছু কথা নাই, এটা হলে না ফেলের গুণ হবে। এটা তো ইসিম হবে যে ফেলের ওজন, মানে ইসিম হয়েছে কার ওজনে, বুঝছেন এখন? তাহলে ইসিমের গুণ হয়েছে। তো এরপরে সোয়াল কি দেখেন, এখানে কি বলা হয়েছে দেখেন তো হুজুর, আই ইয়াখতাসা বিহি বলা হয়েছে, আই ইয়াখতাসা, এটা এরকম একটা বলা হয়েছে না? বলা হচ্ছে আই ইয়াখতাসা বিহি দ্বারা মুরাদ কি? ওজনে ফেলটা, ফেলের ওজনটা, ফেলের ওজনটা ফেলের সাথে হাস হতে হবে। যে ওজন, ওই ইসিম, যে ওই ইসিমটা ফেলের ওজন হবে, ওজনটা কার সাথে হাস হতে হবে? এখন প্রশ্ন কি দেখেন, তাহলে ফেলের সাথে হাস হবে দ্বারা মুরাদ কি? যদি বলেন ফেলের সাথে খাস, এটা দ্বারা মুরাদ হলো ফেলের মধ্যে পাওয়া যাবে, ইসিমের মধ্যে পাওয়া যাবে না। ফেলের মধ্যে পাওয়া যাবে, খাস দ্বারা তো আমরা এটাই বুঝি, ফেলের সাথে খাস হতে হবে মানে ফেলের মধ্যে পাওয়া যাবে, ইসিমের মধ্যে, যদি এটা মুরাদ হয়, তার গায়ের মধ্যে পাওয়া যাবে না। যদি সেটা মুরাদ হয়, তাহলে এটা যদি মুরাদ হয়, তাহলে এটা গায়রে মুনসারিফের সবাব ভিন্ন হবে। গায়রে মুনসারিফের সবাব পাওয়ার জন্য তো আগে ইসিম হতে হবে, এখন ইসিমের মধ্যে পাওয়া না গেলে গায়রে মুনসারিফের সবাব হবে কেমনি? কারণ মুনসারিফ গায়রে মুনসারিফ ইসিমের প্রকার। এক নম্বর প্রশ্ন। দুই নম্বর হচ্ছে যদি বলেন না ইসিমের মধ্যে হতে পারে, ফেলের মধ্যে হতে পারে, কারণ ইসিম ফেলের জন্য হবে যে, তার মানে ইসিমের মধ্যে হতে হবে, ইসিম এটা ফেলের জন্য হতে হবে। যদি এটা বলেন তাহলে আর হাস আছে, আই ইয়াখতাসা বসে হাস এটা আছে, দুটার মধ্যে পাওয়া গেলে একটা তো হওয়া সম্ভব না। তা আমরা বলবো যে না, মুরাদ প্রথমটা মানে ফেলের সাথে হাস ইসিমে পাওয়া যাবে না। তো এখানে এতরাজ কি আসছে যে, যদি ফেলের সাথে হাস হয় গায়রে মুনসারিফের সবাব কেমন হবে? গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য তো আগে ইসিম হতে হবে না? তা আমরা বলছি আসলান ঠিক আছে, আসলান কোথায় নাই, ইসিমের মধ্যে নাই, বাদান নকল আছে, বাদান নকল ইসিমে হতে পারে না। দুরিবা, এই ওজনে কি নাই, ইসিম নেই। আমি এখন দুরিবা একজন ব্যক্তির নাম রাখলাম, এখন কি ইসিম হয়ে যায়নি? তাহলে ইসিমের মধ্যে পাওয়া যাবে যে কখন, বাদান নকল। সুতরাং হাস হওয়াটা কি কোনো সমস্যা আছে? ফেলের জন্য হাস ঠিক আছে, তো ইসিমের মধ্যে নাই, ওজনে এটা ইসিমের মধ্যে নাই, তবে নামকরণ করে যদি ইসিম হয়ে যাচ্ছে, এই পদ্ধতিতে পাওয়া যাবে। সোয়াল এবং সোয়ালের জবাব বুঝছেন এটা? আচ্ছা, এখন দেখেন এরপরে সোয়াল হলো ওজনে ফেল যেটা আছে, এটা একটু ইবারতের মধ্যে খেয়াল করেন। ওয়াওয়াজানুল ফেলি, ওয়াওয়াজানুল, এজাফত কয় প্রকার? এজাফতে মানবী কয় প্রকার? 3 প্রকার। এজাফতে লামিয়া, যেটাকে আমরা লিম্মি বলি, এজাফতে লামিয়া, এজাফতে মিন্নি, এজাফতে মিন্নিয়া, মিন্নি, এজাফতে ফিজ্জা, আছে কি নাই? কয় প্রকার? এজাফত কয় প্রকার? ওয়াজনুল ফেলি, যদি মুজাম মুজাফিলা ভিন্ন জিনসের হয়, এজাফতে লামিয়া। এখন ওজন আর ফেল দুটো ভিন্ন ভিন্ন, একটা হলো ওজন আর একটা হলো ফেল, ভিন্ন না? তাহলে এটা কি হয়েছে? ওজনুল ফেল, এটা ওয়াজনুল ফেলি। এখানে এজাফত কোন প্রকার? এজাফত এজাফতে লিম্মি। তা আমরা জানি এজাফতে লিম্মিটা খাসের ফায়দা দেয়, কিসের ফায়দা? আল্লামুল তাখসিস না? লাম কি জন্য? তো তাখসিস মানে এটা আই ইয়াখতাসা, খাস ইখতিসাসের ফায়দা না? এখন ওয়াজনুল ফেলির অর্থ হলো ফেলের জন্য খাস ওজন। দেখেন ওয়াজনুল ফেলি অর্থ কি? ওয়াজনুল ফেলি মানে ওয়াজনুন খাসুন লিল ফেলি, অর্থ এরকম কিনা দেখেন তো। যেমন আল মালু লিজাইদিন, আল মালু আল্লামুল তাখসিস, তো অর্থ কি? আল মালু মুখতাসুন লিজাইদিন, মুখতাসুন মাল কার জন্য নির্দিষ্ট। তো ঠিক অনুরূপভাবে ওয়াজনুল ফেলির অর্থ কি? ওয়াজনুন মুখতাসুন লিল ফেলি, এজাফতে লামিয়া না? তাহলে এখন এমন ওজন ও এমন ওজন যেগুলো ফেলের জন্য কি
হাস, এমন ওজন যেগুলো কার জন্য হাস, এমন ওজন যেগুলো ফেলের জন্য যদি হাস হয়, এটা তো এজাবত ওয়াজনুল ফেলি থেকে যে ফেলের জন্য হাস ওজন, এটা বোঝা আসতেছে। আই আই ইয়াখতাসা বিহি বলা দরকার কি? এটা এজাবত থেকে বোঝা আসে না? এজাবত লামিয়া থেকে, আল্লামুল ইখতিসাস। তো ওয়াজনুল ফেলির অর্থ হলো এমন ওজন যেগুলো ফেলের জন্য হাস। কোথা থেকে আসছে যেটা? ওয়াজনুল ফেলি থেকে। পরে আবার করতে হয়নি লামে থেকে, লাম থেকে, মানে এজাবতে লামিয়া, তো লামিয়ার মধ্যে আল্লামুল ইখতিসাস। তার মানে ওয়াজনুল ফেলির অর্থ হলো ওয়াজনুন মুখতাসুন লিল ফেলি। তাহলে ফেলের জন্য যে খাস ওজন, সেই অর্থটা কোথা থেকে আসে? ওয়াজনুল ফেলি থেকে আসে যায়, মানে লাম থেকে, ওয়াজনুল ফেল থেকে। তো পরবর্তীতে আই ইয়াখতাসা বিহি বলা দরকার আছে। ওয়াজনুল ফেল অর্থ হলো এমন ওজন যেগুলো ফেলের সাথে খাস। তা আবার আই ইয়াখতাসা বিহি, ওজন এটা ফেলের সাথে খাস হবে, শর্তুহু বলে এটা বলার কোনো প্রয়োজন আছে? এটা অনর্থক হয়ে গেছে না? এটা কি হয়ে গেছে? কারণ খাস হওয়ার অর্থ তো কোথা থেকে আসে? ওয়াজনুল ফেলি থেকে, মানে এখানে একটা নাম আছে, নাম এটা থেকে। এখন বুঝছেন? তাহলে এজাফত থেকে যেটা অর্থ আসে, আবার নতুন করে শর্তুহু আন ইয়াখতাসা বিহি বলার দরকার কি? ওখান থেকে তো ভিতরে আছে। সোয়াল বুঝছেন তো? তো সোয়ালের জবাব কি? সোয়ালের জবাব হলো এজাফতে লামিয়া কখনো কখনো ইখতিসাসের জন্য আসে না, শুধুমাত্র নিসবত বোঝানোর জন্য আসে। ইখতিসাসের জন্য না, শুধুমাত্র কি, মানে এটার দিকে সম্পর্ক, এটা বোঝানোর জন্য, খাস করার জন্য আসে না এজাফতে লামিয়াটা। যেমন নাকি দেখেন, আবু জাইদিন, আবু জাইদুন জায়েদ, আবু আমরিন, এটা বলেন জাইদুন জায়েদ, আবু জায়েদ আমরের পিতা। জাইদুন জায়েদ আবু আমরিন কার পিতা? আচ্ছা, জায়েদ আমরের পিতা। তার মানে বাবা হওয়াটা আমরের জন্য কি খাস করে ফেলছি? মানে এরকম, জাইদুন জায়েদ আবু আমরিন, আমরের পিতা। তার মানে জায়েদ আর কারো পিতা না, শুধু আমরের পিতা। কারণ লাম ইখতিসাসের জন্য যে, তাহলে আর কারো পিতা হতে পারবে না। মনে করেন জায়েদ আমরের পিতা, জায়েদের আরো সন্তান আছে, জায়েদের সন্তান আমরও, বকরও, হলেদও, তিনজন আছে কি নাই? তা আমি বলছি জাইদুন আবু আমরিন, জায়েদ আমরের পিতা। এ কথা বলা কি ভুল হবে? হবে না। তারপর ভুল কেমন হচ্ছে না? এজাফতে লামিয়াতে ইখতিসাসের ফায়দা দে। জায়েদ তার অনেকের পিতা আছে, তা আমি বলছি শুধু কার পিতা? আমরের পিতা। নির্দিষ্ট হয়ে গেছে আমরের সাথে, বাচ্চা এখানে নির্দিষ্টের জন্য আসে নাই। এখানে শুধুমাত্র জায়েদ যে আমরের পিতা, আমরের দিকে শুধু আবুকে সম্পর্ক করা হয়েছে, শুধু নিসবতটা, ইখতিসাসের জন্য নয়। জায়েদ আমরের পিতা মানে এটা নয় যে আর কারো পিতা না। বুঝছেন? তো এখানে শুধুমাত্র কি করার জন্য? নিসবত করার জন্য, নির্দিষ্ট করার জন্য নয়। তাহলে ওয়াজনুল ফেলের মধ্যে ইখতিসাস নাই, সে কারণে পরবর্তী শর্তুহু আন ইয়াখতাসা বিহিটা অনর্থক হয়নি। এটার প্রয়োজন আছে, এটা প্রয়োজন। এখন বুঝছেন এটা? আচ্ছা, এরপরে প্রশ্ন হলো ওজনুল ফেল, ওজনুল ফেলটাকে গায়রে মুনসারিফের সবাব হিসেবে কেন গণ্য করা হয়েছে? ওজনের ফেলটাকে গায়রে মুনসারিফের সবাব হিসেবে কেন গণ্য করা হয়েছে? এটা একটা ব্যতিক্রম লাগতেছে না? ফেলের ওজন একটা ইসিমের মধ্যে গণ্য করা হয়েছে না? বলা হচ্ছে কেন গণ্য করা হয়েছে, দেখেন। না, ইখতিসাসের জন্য করা যায়। তো ইখতিসাসের জন্য যদি করে, তাহলে ওজনটা ফেলের জন্য খাস হবে। ওজনটা কার জন্য খাস হবে? এখন যদি ইখতিসাসের জন্য করি, ওজনে ফেল যেটা আছে, এটার বিধান তো দুই ক্ষেত্রে। কয় ক্ষেত্রে? একটা হলো ফেলের সাথে খাস হলে এটার এক বিধান, ফেলের সাথে খাস না হয়ে মুশতারাক হলে এটার এক বিধান। তো এখন আমি যদি এখানে ইখতিসাসের জন্য করে ফেলি, তাহলে একটা সুবিধা হচ্ছে কি, আন ইয়াখতাসা বিহি আনতে হচ্ছে না। কিন্তু এরপরে যেটা আছে, ফেলের সাথে যদি খাস না হয় এরকম হবে, এটা কেমনে আনবো? ওজনে ফেলেটাকে যদি ইখতিসাসের জন্য ধরে ফেলি, তাহলে উভয় ক্ষেত্রে ইখতিসাসের জন্য হয়ে গেল না? তারপর ইখতিসাসের জন্য নয় যেটা আছে ওজনে ফেল, এটাকে আমি পৃথক করবো কেমনে? ঠিক আছে, এই কারণে এখানে ইখতিসাসের জন্য নয়। ইখতিসাসের জন্য ধরলে একদিক দিয়ে এবারও সংক্ষেপ হচ্ছে, কিন্তু আরেক দিক দিয়ে যে হাস না হলে এটার বিধানও আছে, এটা আমি ওজনে ফেল থেকে আর পৃথক করতে পারবো না। কারণ একই এজাফত একবার বলবে ইখতিসাসের জন্য, আবার বলবো নিসবতের জন্য, এরকম বলা যাবে? বলা যাবে না। আচ্ছা, এখন প্রশ্ন হলো ওজনে ফেলটাকে গায়রে মুনসারিফের সবাব হিসেবে কেন ধরা হয়েছে? ওজনে ফেলকে গায়রে মুনসারিফের সবাব হিসেবে কেন ধরা হয়েছে? ওজনে ফেলের ওজন একটা গায়রে মুনসারিফের সবাব হিসেবে ধরা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে করিনার কারণে, কারণ এখানে দুইটা পদ্ধতি আছে। এখন আমি যদি একটার জন্য এখানে ইখতিসাসের জন্য দৌড়ি, তাহলে পরেরটার মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে না? এটা ইবারত সংক্ষেপ করতে গিয়ে আরো বিশৃঙ্খলা কি হবে? সৃষ্টি হবে। এই কারণে। আচ্ছা, কারণ জরুরত হলে তার কিছু করার নেই, ওটা বেশিরভাগ ইখতিসাসের জন্য হয় আর কি। জরুরত হলে কি আর কিছু করার আছে? আচ্ছা, নাই। এরপরে দেখেন, প্রশ্ন হলো ওজনে ফেলকে গায়রে মুনসারিফের সবাব হিসেবে কেন ধরা হয়েছে? জবাব হলো ওজনে ফেলটা, ফেলের ওজন
ইসিমের মধ্যে ভারী না হালকা? আরেক জিনিসের ওজন হলে এটা এই প্রকারের মধ্যে ভারী হবে না। তাহলে ওজনে ইসিমের ওজন ইসিমের মধ্যে সহজ, ফেলের ওজন একটা ইসিমের মধ্যে চলে আসলে কঠিন না? আর কঠিন যেটা আছে এটাই তো গায়রে মুনসারিফের সবাব হিসেবে মুতাবর। গায়রে মুনসারিফের সবাব কি হালকাটা মুতাবর না কঠিনটা মুতাবর? কঠিন যেটা এটা মুতাবর না। কেন? গায়রে মুনসারিফ ইসিমকে ইসিমের আসল থেকে বাধা দেয়, মানে জার হওয়া তানবির হওয়াকে বাধা দেয়। যেটা বাধা দেবে এটাকে কি হতে হবে? ভারী হতে হবে, শক্তিশালী হতে হবে। যেহেতু ফেলের ওজন ইসিমের মধ্যে হলে এটা একটু শক্তিশালী হয়, সেই কারণে ওজনে ফেলকে গায়রে মুনসারিফের সবাব হিসেবে কি করা হয়েছে? মুতাবার এতবার করা হয়েছে, ধরা হয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখেন, এখানে কি বলা হয়েছে? একটা প্রশ্নের জবাব দিলাম না আমরা এভাবে, মানে ফেলের সাথে যদি খাস হয়ে থাকে তাহলে এটা ইসিমের মধ্যে পাওয়া যাবে কেমনে, এরকম একটা প্রশ্ন করলাম না? তো উত্তর কি? বাদান নকল পাওয়া যাবে না। ফেলের সাথে খাস ইসিমের মধ্যে কেমনে পাওয়া যাবে? আর ইসিমের মধ্যে পাওয়া না গেলে তো গায়রে মুনসারিফের সবাব পাওয়া সম্ভব না, কারণ গায়রে মুনসারিফের সবাব তো সব ইসিম। এটার আমরা জবাব দিয়েছি কিরকম? বাদান নকল পাওয়া যাবে। পাওয়া যাবে যে কখন? ফেলের সাথে খাস পাওয়া যাবে যে কখন? বাদান নকল, মানে কারো নামকরণ করে দিলে তখন। এখন সোয়াল হলো, বলা হচ্ছে বাদান নকল পাওয়া যাবে, ফেলের সাথে খাস বলেছেন আপনারা, ইসিমের মধ্যে পাওয়া যাবে যে বাদান নকল, এমনি এমনি পাওয়া যাবে না। আপনাদের এই কথাটি ঠিক নয়। কারণ কি? একটা হলো বাক্যমু শব্দ, কি বাক্যমু? তা বাক্যম এটা ফেলের সাথে খাস জন্য না। শেষ অক্ষর দেখবেন না, শেষ অক্ষর এই তো বাকিগুলো। তো এটা সুলাসি মজিদ ফি মারুফ না, সুলাসি মজিদ ফি মারুফ বলেন, মজহুল বলেন, ফেলের সাথে খাস না। তো বাক্যম এটা তো ফেল থেকে স্থানান্তর করে আসে নাই, এটা আগে থেকে ইসিম। বাক্যম অত লাল রং, লাল রং। আর আছে কি? সাল্লামু, কি আছে? সাল্লাম। সাল্লাম যেটা আছে এটা ফেলের সাথে হাস না, এটা ফেল থেকে স্থানান্তর করে এখানে আসে নাই। এটা হলো বাইতুল মুকাদ্দাসের আরেকটা নাম, সাল্লাম। ফেল থেকে আসে নাই, সরাসরি ইসিম। তা আপনারা বলেছেন সরাসরি ইসিম হতে পারবে না, কারণ এটা ফেলের সাথে হাস, এখান থেকে স্থানান্তর করে তারপর আনতে হবে। যে প্রথমে কি হতে পারবে না? ইসিমের মধ্যে পাওয়া যেতে পারবে না। এটার জবাব কি? এটার জবাব হলো আমরা যে এই ওজনগুলোর ওজনে ফেলের সাথে খাস হবে, ওজন এটা ইসিমের মধ্যে পাওয়া যাবে না। 6 ধরনের ওজন বলেছি, এগুলো হলো আরবির ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? আরবি। বাক্যম, সাল্লাম এগুলো তো আরবি শব্দ না, এগুলো হলো কি আজমি শব্দ। তা আজমির ক্ষেত্রে আমরা ফেলের সাথে খাস হবে নামকরণ করে দিলে পাওয়া যাবে, এটা বলছি। আজমির মধ্যে ফাআল ওজন হতে পারে না, এটা আরবির ক্ষেত্রে কথা হয়েছে। এখন বুঝছেন এটা? আচ্ছা, এরপরে দেখেন মুসান্নেফে এখানে এই প্রকারের মধ্যে কার সাথে হাস হওয়ার শর্ত করেছে? ফেলের সাথে হাস। এরপরে যেটা প্রকার আছে যেটার মধ্যে মুশতারাক হবে, মুশতারাক এই 6 প্রকার ছাড়া বাকিগুলো মুশতারাক না। মুশতারাক গুলো গায়রে মুনসারিফের সাবাব হওয়ার জন্য শর্ত করছে যে আলামতে মুজারার আলিফ তা ইয়া নুনের মতো কোন একটা শুরুতে থাকতে হবে। আলিফ তা ইয়া নুন, মানে ওই 6টা না, ওই দুইজন, যে দুইজন মুশতারাক 6টার জন্য তো ফেলের সাথে হাস কারণ নামকরণ করতে হবে। আর যে দুইটা আছে যেগুলো ফেলের জন্য খাস নয়, মুশতারাক, এগুলোর জন্য শর্ত কি? তার শুরুতে আলামতে মুজারের কোন একটা থাকতে হবে। এখন দেখেন, এখন যদি আমি দরবুন, দরাবা থেকে এখান থেকে স্থানান্তর করে দরবুন দিয়ে কারো নামকরণ করি, দরবুন নামকরণ করলে ইসিম হয়ে যাবে তো, তানবিন সহ হবে তো। দরবুন কারো নামকরণ করলাম, গায়রে মুনসারিফ হবে? ওজনে ফেল হবে? হবে না, কারণ যেটা মুশতারাক, দরবা এটাতে মুশতারাক, মুশতারাক হলে তো তার শুরুতে আলামতে মুজারের কোন একটা থাকতে হবে, এখন তো নাই। এই শর্তগুলো কেন করা হয়েছে? ফেলের সাথে খাস হতে হবে, অথবা ফেলের সাথে খাস না হলে আলামতে মুজারের কোন একটা থাকতে হবে। কেন বলা হচ্ছে? কারণ হলো ফেলের সাথে যদি খাস হয়, খাস সাথে যদি খাস হয়, আচ্ছা ফেলের সাথে যেটা হাস সেটা ইসিমের মধ্যে পাওয়া গেলে শক্তিশালী বেশি না? ফেলের সাথে হাস ইসিমের মধ্যে আমি নকল করে আনলাম, ওজনে ফেলের মধ্যে শক্তিশালী কোনটা বলেন? ওজনে ফেলের মধ্যে শক্তিশালী কোনটা? ফেলের সাথে যেটা হাস এটা, নাকি উভয় দিকে পাওয়া যাচ্ছে এটা? যেহেতু ওজনে ফেলের সাথে হাসটা শক্তিশালী বেশি না? এখন শক্তিশালী হলে না গায়রে মুনসারিফের সাবাব হতে পারবে, এ কারণে ফেলের সাথে হাস হতে হবে, এই শর্ত করেছে। 2 নম্বরে যেটা ফেলের সাথে হাস নয়, ইসিমের মধ্যে আছে, ফেলের মধ্যে আছে, ইসিমের মধ্যে আছে, তার মানে এটা ওজনে ফেলো, ওজনে ইসিমো, ওজনে ফেলো। তো যেটা ওজনে ফেলো এটা ওজনে ইসিমো, এটা কি ওজনে ফেলের মধ্যে শক্তিশালী? এটা তো আমি ওজনে ইসিমো বলতে পারতেছি, আপনি বলবেন ওজনে ফেল, আমি বলবো ওজনে ইসিম, সমস্যা হবে? কেন? দুটো দিকে আছে যে। এখন এটা তো ফেলের ওজনের মধ্যে শক্তিশালী নয়। হুম, হ্যাঁ, ওজনে ফেল যেটা আছে এটা গায়রে মুনসারিফ হওয়ার জন্য আরেক সবাব লাগবে না যে?
শক্তিশালী। হ্যাঁ এটা তো হচ্ছে তো, ফেলের মধ্যে যেটা হাস এটা গায়রে মুনসারিফ হচ্ছে না, হবে তো। একটা না পাওয়া যাবে, আরেকটা পাওয়া যেতে হবে না। ওজনে ফেল ঠিক আছে, তবে আবু ওজনে ফেলের সংজ্ঞা কি? কৌনুল ইসমি, ইসিম হওয়া, আলা ওয়াজনিন, এমন ওজনে, ইউআদ্দু, যে ওজনটাকে গণনা করা হয়, যে ওজনটাকে করা হয়, আলা ওজানিল ফেলি, অর্থাৎ মিনা ওজানিল ফেলি। যেহেতু এটাকে ইসিম হতে হবে, তো ফেলের সাথে হাস হলে ইসিম কেমনে হবে? এ কারণে তো কারণ নামকরণ করতে হচ্ছে। এখন এটার জন্য ফেলের সাথে হাস হতে হবে, না হয় আলামতে মুজারের কোন একটা থাকতে হবে। আলামতে মুজারের কোন একটা থাকতে হবে। এটা কেন শর্ত করেছে? বলেছে মুশতারাক হলে এটা ওজনে ফেলের সাথে এত শক্তিশালী না, কারণ এটা ওজনে ফেলও বলা যাচ্ছে, ওজনে ইসিমও বলা যাচ্ছে। এটা যে ওজনে ফেল হওয়ার ক্ষেত্রে এত শক্তিশালী নয়, মুশতারাক হলে সেটা। এখন এটা শুরুতে যদি আলিফ তা ইয়া নুনের কোন একটা হয়ে যায়, আলিফ তা ইয়া নুন আলামতে মুজারাত, ফেলের সাথে হাস, আলামতে মুজারা কার সাথে হাস, এগুলাকে হুরুফে জিয়াদাত বলা হয়। হুরুফে জিয়াদাত মানে মুজারা শুরুতে যেগুলো হয় এগুলো। একটা আম ভাবে হুরুফে জিয়াদা বললে কি বোঝায়? আলিফ তা ইয়া নুনকে, সরফের মধ্যে। তাহলে আলিফ তা ইয়া নুন গুলো, এগুলো ফেলের সাথে এক ধরনের বিশেষত্ব আছে কি নাই? এখন আমি যখন বলবো মুশতারাক হলেও আলিফ তা ইয়া নুনের কোন একটা থাকতে হবে, তাহলে ওজনের ফেলের পাল্লাটা বাড়ে হয়ে গেছে কিনা? আগে ছিল যে সমান, কারণ এটা ওজনে ফেল, ওজনে ইসিমও, দুটা কি পাল্লা সমান। যখন বললাম ফেলের সাথে হয় যে অতিরিক্ত এরকম হরফ একটা হতে হবে, তার মানে ওজনে ফেলের পাল্লা কি হয়ে গেছে? বাড়ি হয়ে গেছে, আলামতে মুজারার কারণে। তো বাড়ি যখন হয়ে গেছে, বাড়ি হলে গায়রে মুনসারিফের সবব হতে পারে। এখন বুঝছেন এটা? আচ্ছা এটুক থাক।